আমার বুঝে আসে না মানুষ এতগুলো গুনার ভার নিয়ে রাতের বেলা ঘুমায় কিভাবে। আপনি চিন্তা করেন যে আপনি সারাদিন শুধু গুনাহের কাজ করলেন, সারাদিন গুনাহের কাজের মধ্যে আপনি লিপ্ত, আপনি রাতের বেলা যে আপনি ঘুমাচ্ছেন, আপনার ভিতরে কি অনুশোচনা হয় না যে এই সময়টাতে রাতের বেলা আমি যে ঘুমাইলাম রবের নাফরমানি করে, এশার নামাজ না পড়ে ঘুমাইলাম, সারাদিন নামাজের কোনো খবর নাই, দান সদগার কোনো খবর নাই, রবের সাথে কানেকশনের কোনো খবর নাই, আমি যে ঘুমাইলাম। এমন সময় যদি মালাকুল মউত আমার কাছে আসে, আমার যদি জানটা নিয়ে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমি জবাবটা কি দিব? আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে বলে যে তুমি আমার রিজিক খাইছো কিন্তু আমার নাফরমানি করছো কেন, আজকে জবাব দিয়ে তারপরে যাও, আপনার জবাব দেওয়ার কোনো জায়গা থাকবে না। আল্লাহ পাক ফেরেশতারা যখন আপনাকে জিজ্ঞাসা করবেন মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, কি কি করছো দুনিয়ার মধ্যে, তোমার রবকে, নবীকে। হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর বর্ণনা এবং মিশকাতের হাদিসের মধ্যে আপনি পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পিকচার দেখানো হবে মানুষদেরকে। এই পিকচার দেখিয়ে বলা হবে তুমি কি এই ব্যক্তিটাকে চিনো? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিকচার আপনি দেখতে পাচ্ছেন, রাসূলকে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন, এটা আপনার শুকরিয়া আদায় করা দরকার। কিন্তু আপনি তখন কি বলবেন? যে না, লা আদরি, আমি এই ব্যক্তিটাকে চিনি না। রাসূলের পিকচার দেখানো হবে আর আপনি বলবেন যে আমি এই ব্যক্তিটাকে চিনি না। তাহলে যারা ইমানদার বান্দা তারা কিভাবে চিনবে? তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, তারা কিভাবে চিনবে? তারা চিনবে এজন্য কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহ, তার আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে করেছিল। কেন তারা চিনবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা বিধিবিধান তারা মেনেছিল। এজন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পিকচারটা দেখে চিনতে পারবে এবং বলবে এটাই হচ্ছে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বিপদের মধ্যে থাকলেও আমার নবী আমার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। সো আপনি কি বুঝলেন? আপনি এতগুলো গুনাহের ভার নিয়ে আপনি রাতের বেলা ঘুমান কিভাবে? আমার তো বুঝে আসে না। আপনি চিন্তা করেন সারাদিন কি কি করলেন, বালিশের মধ্যে মাথা লাগান। এক হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সারাদিনে কি করলা না করলা, রাতের বেলা সুন্দর করে বালিশের মধ্যে মাথা লাগে। বালিশের কথাটা হাদিসের মধ্যে নাই, আমি বলছি যে আপনি রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগায় আপনি একটু চিন্তা করেন যে আসলে আমি আজকে সারাদিন কি কি ভালো কাজ করলাম, কি কি খারাপ কাজ করলাম। আপনি নোটিস করেন, আপনাকে যে খাতায় লিখে নোটিস করতে হবে এমনটা না, আপনি একটু নিজে নিজে কল্পনা করেন যে এই কাজটা ভালো করলাম, এই কাজটা খারাপ করলাম। খারাপ কাজকে এক সাইডে রাখেন, ভালো কাজকে এক সাইডে রাখেন। রাখার পরে এখন আপনি চিন্তা করেন যে আমাকে খারাপ কাজগুলো ছেড়ে দিতে হবে, ভালো কাজগুলোর দিকে আরো অগ্রসর হতে হবে, ভালো কাজগুলো আমার বাড়াতে হবে। যখন আপনি ভালো কাজগুলো বাড়াতে থাকবেন, এভাবে আপনি কল্পনা করতে থাকবেন প্রতিদিন রাতে, আপনি দেখবেন আপনার মাইন্ডসেট আপনি এমন হয়ে যাবে যে আপনি ভালো কাজের চিন্তা ছাড়া আপনার খারাপ কাজের চিন্তা আপনার কল্পনায় আসবে না। আপনি কি বুঝলেন? আপনাকে রব্বে কারিমের সাথে কানেকশন তৈরি করতে হবে এবং এই গুনাহের ভার নিয়ে আপনি রাতের মধ্যে ঘুমাতে যায়েন না। আমরা শুধু তখন আমাদের বিবেক ফিরে যখন আমাদের সামনে কোনো লাশ দেখা যায়। যখন আমরা লাশ দেখতে পাই তখন আমরা অনুতপ্ত হই, ইস এই লোকটা মারা গেল, আমাকে তো একদিন মরতে হবে, তো ঠিক আছে আমি নামাজ পড়বো। তা আধা ঘন্টা পরে যে মাগরিবের রক্ত হইলো, আধা ঘন্টা পরে আসরের রক্ত হইলো বা এশার রক্ত হইলো, ওই দেখেন ওই ওয়াক্তের সময়